অপরের অন্যায়গুলোকে দেখে যতক্ষণ পর্যন্ত তুমি চুপ থাকবে ততক্ষণ পর্যন্ত তুমি মানুষের ভালোবাসার মানুষ হয়ে উঠতে পারবে। আর যেই না তুমি উচিত কথা বলতে শুরু করবে অন্যভাবে তুমি ভালোবাসা তো দূরের কথা, তার চোখের তুমি বিষ হয়ে উঠবে। শুভ সকাল, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। পুরুলিয়া জেলার ছোট্ট শহর থেকে আমি ঋতু। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। কমপ্লিট হয়ে গেছে, আর এখন যাবো একবার ছাদেতে। এই যে দেখো বাসন রয়েছে ঠাকুরের, এই ঠাকুরের বাসনগুলো মাজতে যাব। তো মেজে টেজে এসে যাবো একবার নিচেতে, কারণ আজকে একটু রান্না করব চিকেন। তো ভীষণ চিকেন খেতে ইচ্ছে করছে, তো সেই জন্য নিচে যাব চিকেন আনতে। তার আগে ভাবলাম এগুলো আগে মেজে আসি। তারপর ওখানে ওই দেখো কতগুলো জামা কাপড় রয়েছে, সমস্ত জামা কাপড়ও আমাকে হচ্ছে গুছিয়ে তুলে রাখতে হবে, কারণ সময় হাতে খুবই কম। তো সেই জন্যই আর কি সব কিছুটা তাড়াতাড়ি করে করতে হবে। তো চলো ছাদ থেকে আগে আসি। সম্পর্ক হলো একটা ঠুনকো জিনিস, যেটা হচ্ছে অনেকটা কাঁচের গ্লাসের মতো। তাকে যত সুন্দর করে যত্ন করে তুলে রাখবে তত সে চকচক করবে, তত সে সুন্দরভাবে বহুত দিক পর্যন্ত টেকসই খাবে। যেই না একটু ঠোক্কর লাগবে বা হাতে একটু লেগে যাবে, তার মধ্যে দেখবে চির আসবে, ভেঙে পড়ে যাবে। সম্পর্কও ঠিক সেই রকম। তাকে যদি যত্ন করো তাহলে সেটা ভালো থাকবে, আর যদি সেটাকে তুমি যত্ন না করো তাহলে সেটার মধ্যে মরচে পড়বে, ভেঙে পড়বে, আর তাকে জোড়া লাগানো যাবে না। প্রত্যেকটা মেয়েই তার স্বামীর হাত ধরে শ্বশুরবাড়িতে আসে। তার অনেক আশা, স্বপ্ন, সম্পর্ক সব কিছু নিয়েই এখানে আসে। অচেনা মানুষগুলোকে স্বামীর মুখের দিকে তাকিয়ে আপন করে নেয়, কিন্তু তারপর যদি সেই আপন মানুষগুলোর কাছ থেকে দুঃখ পায় তাহলে কতটা মনে ব্যথা লাগে বলো। তবে চলতে চলতেই মানুষের জীবনের কত দুঃখ যে চাপা পড়ে গেছে, যার কোনো তুলনাই নেই। সবজি খেতে আমি ভীষণ ভালোবাসি, মাছ মাংসের থেকেও বেশি সবজিটা পছন্দ করি। তবে ভাতের কোণে যদি একটু মাছ আর মাংস না হয় ভাত খেয়ে কি পোষায়? তো রীতিমতো আজকে সবজি বানানোর জন্য কুমড়ো শাক আজকে আমি তোমাদেরকে রান্না করে দেখাবো কুমড়ো শাক পাতা বাটা। এটা খেতে কিন্তু অসাধারণ লাগে, খুবই ভালো লাগে, আর তোমরা বাড়িতে বানিয়ে খেতে পারো। লাউ শাক বাটা তো তোমরা খেয়েছো, তবে কুমড়ো শাক বাটা কি কখনো খেয়েছো? যদি বাড়িতে থাকে তবে একবার আমার মতো করে বানিয়ে খেয়ে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। কমপ্লিট হয়ে গেছে, আর এখন ভাত বসিয়ে দিয়ে চলে এসেছি। ছাদে যাবো এখন জামা কাপড় শুকনো করতে দিতে যেতে, আর এখনও কিন্তু আমার পুজো করা কমপ্লিট হয়নি। তো এখন পুজো করব, কিন্তু তার আগে ভাবলাম জামা কাপড়গুলো আগে শুকনো করতে দিয়ে আসি, নাহলে এই শীতের দিনেতে বেশি শুকনো হতেও সমস্যা হয় আর দেরিও হয়। তো সেই জন্য আগে থেকে দিয়ে এলে তাহলে আর কি শুকনোটা তাড়াতাড়ি হয়ে যাবে। তো চলো ছাদে যাই, গিয়ে তারপর তোমাদের সাথে কথা হবে। রেসিপিটা তোমাদেরকে সুন্দরভাবে দেখানোর আগে ভাবলাম হাতে যে কটা কাজ বাকি আছে সেই কাজগুলো আগে সেরে নিই, না হলে হয়তো সময়ই হবে না। তো সেই জন্য জামা কাপড়গুলো ধুয়ে শুকনো করতে দিয়ে এখানে চাল দিয়েছিলাম আমাদের পায়রাগুলোকে, তো দেখলাম তারা খায়নি, তো বিকেলবেলা এসে খেয়ে যাবে। আর এখানে অনেক দিন পর আমি রাধাকৃষ্ণকে দর্শন করলাম। অনেক দিন পরে এই রাধাকৃষ্ণ দেখে আমার কিন্তু বেশ ভালো লাগছে। ঠাকুরকে পুজো, তো অনেক দিন পর কিন্তু ঠাকুরকে পুজো দিচ্ছি, কিন্তু ফুল নেই ছাদেতে, ফুল একদম থাকে না। সকালবেলা যদি গিয়ে আমি ফুল তুলে নিয়ে আসি তবে আমি ফুল পাই, আর না হলে ফুল তুমি পাবেই না। তো ওরা সমস্ত ফুল টুলগুলো আর কি তুলে নেয়, থাকে না, একদমই থাকে না। তো আজকে সেই জন্য ফুল পাইনি, এমনি ঠাকুরকে জল দেব, কি করব আর না পেলে। তো চলো ঠাকুরকে ধূপ দিয়ে দিই। আমাকে যেমন সুগন্ধি গোষ্ঠী বাধ্যম গোপালকে খেতে দেওয়া হয়ে গেছে, গোপসোনাকে খেতে দিয়েছি, আর এইদিকে আমার পুজো করাও কমপ্লিট হয়ে গেছে। এই যে পুজো কমপ্লিট, এবার যাবো রান্নাঘরের দিকে রান্না করতে। তো মোটামুটি ভাত তো বসে গেছে, এই যে ভাত হচ্ছে, আর এইখানেতে এই যে এইগুলোকে আমাকে এখন ধুতে হবে। তার আগে দুটো আলু কাটবো বা আলু সিদ্ধ করতে দেবো, আর আজকে একটা স্পেশাল রান্না করব, সেটা তোমাদের সাথে শেয়ার করব। কুমড়ো শাকের পাতাটাকে ভালো করে বেছে ছোট ছোট করে কুচি করে নিয়েছি, নিয়ে আমি শাকগুলোকে সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। আর এখানে পেঁয়াজ কুচি, রসুন, শুকনো লঙ্কা, কালো জিরে আর গোটা জিরে এখানে নিয়ে গ্যাসের মধ্যে কিন্তু আমি কড়াই চাপিয়ে দিয়েছি, প্রায় 5 থেকে 10 মিনিটের মতো রাখবো। কড়াইটা গরম হলে তারপর এর মধ্যে আমি দিয়ে দিলাম সর্ষের তেল। পুরো রান্নাটাই কিন্তু সর্ষের তেলে করতে হবে। এবার ওই তেলের মধ্যে শুকনো লঙ্কা, রসুন কুচিটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কালো জিরে, গোটা জিরেটা।
দিয়ে বেশ কিছুক্ষণের জন্য এটাকে নাড়াচাড়া করতে হবে, প্রায় লাল লাল হলে তারপর এর মধ্যে দিতে হবে পেঁয়াজ কুচিটা। স্বাদ বদলাতে এরকম নতুনত্ব খাবার খেতে কিন্তু বেশ ভালো লাগে, আমার তো খুবই ভালো লাগে। আর শীতকাল এলেই এরকম নতুনত্ব খাবার লোভটা কিন্তু আমি সামলাতে পারি। পেঁয়াজটা দেওয়ার পর আমি 10 মিনিটের মতো নাড়াচাড়া করলাম। এবার এর মধ্যে ধুয়ে রাখা কুমড়ো শাকের পাতাগুলোকে দিয়ে দিতে হবে। পরিমাণ মতো নুন দিয়ে দেব, দিয়ে এটাকে ঢাকা চাপা দিয়ে দেব। 15 মিনিট পর আমি ঢাকাটা খুলে দেখলাম শাকগুলো থেকে অনেক পরিমাণ জল বেরিয়ে গেছে আর সুন্দরভাবে কিন্তু ভাজা ভাজাও হয়ে গেছে। এখানে রসুন, পেঁয়াজ, শুকনো লঙ্কা সমস্তটাই সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি বাটির মধ্যে তুলে নেব। 10 মিনিটের মতো ঠান্ডা করতে দিয়েছিলাম। ঠান্ডা হয়ে যেতে আমি শিলপাট্টার মাধ্যমে কুমড়ো শাকটাকে সুন্দরভাবে বেটে নেব, যাতে এটা কোনো রকম গোটা গোটা না থাকে। আর এইভাবে বেটে নিলে কিন্তু তবেই ভালো লাগে, মিক্সারে বাটার থেকে এটা শিলে বাটলে বেশি ভালো লাগে। বাটাটা হয়ে গেছে, আবারও আমি গ্যাসের মধ্যে কড়াই চাপিয়ে দিয়েছি আর বাটাটা ঠিক এরকম দেখতে হবে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব আরও কিছুটা পরিমাণ সর্ষের তেল দিলাম, একটু চিনি দিলাম। এখন একটু গরম হোক, এর মধ্যেই পাতা বাটাটা দিয়ে দেব, দিয়ে সুন্দর করে নেড়ে নেব। কুমড়ো শাক পাতা বাটা হয়ে যেতে দেখলাম ফ্রিজের মধ্যে ছিল রেডিমেড চিকেন যে কাবাব থাকে সেটা, তো সেটা বার করে আমি ভাজতে দিয়েছি। আর এই কাবাবটা কিন্তু আমি রেডিমেড কিনে নিয়ে এসে ফ্রিজের মধ্যে সবসময় রাখি, বাড়িতে কেউ এলে ভেজে দিতেও সুবিধে হয়। আর এখন তো আমি দুপুরের লাঞ্চ থালি নিয়ে বসে পড়েছি। ভাত আছে, কুমড়ো শাক পাতা বাটা, এখানে আছে মাছ ভাজা, আলু সিদ্ধ, আর রয়েছে চিকেনের ওই কাবাব। এরকম সিম্পল লাঞ্চ করতে আমার কিন্তু খুব ভালো লাগে। আর অবশ্যই কিন্তু তোমরা একবার কুমড়ো শাক পাতা বাটাটা ট্রাই করে দেখো। আমি কিন্তু আজ দুবার ধরে খেয়েছি আর খেতে এত ভালো লেগেছিল, যেহেতু এর মধ্যে রসুন, কালো জিরের ফ্লেভার ছিল, সঙ্গে শুকনো লঙ্কা একটু ঝাল ঝাল মতো ছিল, তো খেতে কিন্তু অসাধারণ লেগেছিল। তোমরা কিন্তু বাড়িতে একবার ট্রাই করো। আর সঙ্গে অবশ্যই তুমি পেঁয়াজ আর সঙ্গে একটা কাঁচা লঙ্কাও নিয়ে নিতে পারো। থেকে তোমাদের সামনে আসা হয়নি। আর এই যে দেখো কফি খেতে খেতে জাস্ট আমি এখনও বসে আছি। তো এখন যাব খাবার খেতে, রাত্রি হয়ে গেছে, প্রায় 8টার মতো বাজে। এখন খাবো, খেয়ে দিয়ে শুয়ে যাব, কারণ আমাদের এখানে হচ্ছে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা। বাইরে গিয়েছিলাম এইমাত্র সবে, তো খুব পরিমাণে ঠান্ডা পড়েছে, এই ঠান্ডার মধ্যে মারাত্মক অবস্থা বাইরে। তো এখন খাবার খাবো। তো বাইরে থেকে আমি ডিনার নিয়ে এসেছি, খুব কমন একটা জিনিস যেটা সবাই খেতে পছন্দ করে, সেটাই এই যে বিরিয়ানি, আর সঙ্গে রয়েছে চিকেন চাপ। তো খুব কম প্রাইসে 100 টাকায়, তো সেই জন্য আমি ভাবলাম অর্ডার করে দিই, কারণ এই সময় আর কি সেল চলছিল, তো সেই জন্যই আর কি অর্ডার করেছি। তো সেটাই এসে গেছে, এখন খাবো ওটা। আর এই ঘরটাতে একদম আর শোয়া হয় না, তার কারণ হচ্ছে এই ঘরটা প্রচণ্ড পরিমাণে ঠান্ডা। এই একটা জানালা আর এইদিকের এই একটা জানালা, এই দুটো জানালার জন্য প্রচণ্ড পরিমাণে ঠান্ডা আসে। তো চলো খাবারটা বেড়ে নিই আর তোমাদের সাথে শেয়ার করি। রাতের এই সুন্দর ডিনারটা দেখে তোমাদেরও নিশ্চয়ই লোভ লাগছে। আমিও খেতে বসে পড়েছি। আর পুরো থালিটা যে দেখতে পাচ্ছ, এটা মাত্র ছিল 100 টাকা। চিকেন বিরিয়ানি ছিল, আর ছিল সঙ্গে চিকেন চাপ, আর ছিল রায়তা। এই হচ্ছে আমার রাতের ডিনার। তো বন্ধুরা, আজকের ছোট্ট এই ব্লগটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর অবশ্যই তোমরা আমার পাশে থেকো, আবার নতুন ব্লগের জন্য অপেক্ষায় থেকো। ভালো থেকো।